আর ডুবা মানুষ তো উজনে হয়েছে না যাবো বলে সব পুলিশ শেষ রে এই যা কাকু কাকু ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না। মদ খাইছে, মদ খাইছে, ভিড় করে মদ খাইছে, মদ জীবনে পেয়ে গেল কোন থানা পুলিশ? মারো না, মারো না। দর্শক কি সব দেখছি, কখনো পুলিশকে জুতো মারা হচ্ছে, কখনো ঘুষি মারা হচ্ছে, কখনো হেলমেট দিয়ে মাথাতে মেরে রক্ত বের করে দেওয়া হচ্ছে। আর আজকে তো আবার এটা দেখতে পাচ্ছি যে পুলিশকে নদীর জলে ডোবানো হয়েছে, তারপর আবার তাকে তুলে আবার নৌকায় করে এই যে কোন একটি ক্লাব ঘরে আবার নিয়ে যাওয়া হয়েছে, যেটা আর কি খবর পেলাম। কি চলছে পুলিশের ব্যাপারে। আমি দর্শক একটা বক্তব্য আপনাদেরকে শোনাই। আচ্ছা, এটা হচ্ছে ডোমকল, মুর্শিদাবাদের ডোমকল, সেখানে একটা ঘটনা ঘটেছে। জুয়ারি বলে পুলিশ নাকি কাউকে তাড়া করেছিল, তো সেই ব্যক্তি নদীতে বাঁচতে আর কি নদীতে ঝাঁপ মেরে দিয়েছিলেন, তো তারপরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি বলতে তাকে এবার এলাকার যারা আছেন তারা সব নদীতে নেমে খোঁজাখুঁজি করেছেন, পাননি। তো পুলিশ আবার পরে আরও আসে, সেই ঘটনার তাড়া করার পরে আবার নাকি পুলিশ আসে অনেকে পুলিশের। তো যখন এই খোঁজাখুঁজির পরে পাওয়া যায়নি, তারপর পুলিশের লোকজনদেরকে দেখে মানুষ ক্ষিপ্ত হয়ে পড়েন, যেভাবে জুয়ারি সন্দেহ করে তাড়া করা হয়েছে, সেই জন্য তাদেরকে ধরে এইসব করা হয়েছে। তো আমি দর্শক একটা বক্তব্য আপনাদেরকে শোনাই, এলাকার মানুষের বক্তব্য। এই ব্যক্তির বক্তব্য একটু শোনাই, দেখুন উনি কি বলছেন, বাকিটা আমিও বলবো। আগে শুনুন স্থানীয় লোকজন কি বলছে। লাভ মেরে দিয়েছে কোথায়? ওই সামনে ওই জায়গাটায় নদীতে লাভ মেরে দিয়েছে। তারপরে লাভ মেরে দিয়েছে, লাভ মেরে দেওয়ার পরে ভেসে আসি এইখানে, এই সামনে এসে বলছে বাঁচাও আমাকে। পুলিশে তাও ছাড়ে না, দুজন ছিল, ওরা বলছে সেট দাও আমরা বাঁচাই, তাও ছাড়ে না। পুলিশ ওদেরকে ধরে বসে আছে, পুলিশ ওদেরকে ধরে ওখানে আটকে নিয়ে বসেছিল। ওদেরকে ছাড়াওনি, বাঁচানোর জন্য ছাড়াইনি। ওটা কোন থানা? পাওয়া গেছে, দুজনকে মারার পরে ও আতঙ্কে লাভ মেরে দিয়েছে। ওকে ধরতে পারেনি। তারপরে পুলিশ কি বলছে এখন? পুলিশ তো পালিয়ে গেছে, পুলিশ নেই।
দমকল থানা পুলিশ নেই? এখন এসছে ও যেখানে ক্যাম্পের পুলিশ, ওটা জিতপুরের, ওখানে পালিয়ে গেছে। জিতপুরের দমকল থানা জিতপুরের যে ক্যাম্প আছে ওই ক্যাম্পের। কেন খেলার উদ্দেশ্য এটাই ভাবছি। কি খেলছিল? জুয়া খেলার উদ্দেশ্য। খেলা কোনো খেলাই হয়নি, ওখানে বসছিল। জুয়া খেলার উদ্দেশ্যে ওরা জড়ো হয়েছিল সম্ভবত, ওইটাই ওরা ভাবছি। বাড়ি কোথায় ওই যুবকের? আপনি কোথায় ছিলেন তখন? আমি সাঁকো পারে। শুনলেন দর্শক, পুলিশের সন্দেহ করছিল জুয়ো খেলা, কিন্তু এনার বক্তব্য যে খেলা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। কয়েকজন ছিলেন, মানে কয়েকজনকে ধরতে পেরেছেন, বাকিরা একজন নাকি ঝাঁপ মেরে দিয়েছেন। তো বাঁচাও বাঁচাও করে বাঁচানোর চিৎকার করেছেন, তাতে নাকি বাঁচানো হয়নি, বাঁচাননি পুলিশের লোকেরা। পুলিশের লোকেরা তারপর চলে যান। পরে পুলিশ আসে। তো যেটা বলছিলাম, এই তল্লাশি চালানো হয়েছে অনেকটাই, পাওয়া যায়নি। তারপর যখন পুলিশের লোকজন আসে তখন ক্ষিপ্ত জনতা এইরকম ধরে তাদেরকেও জলেতে মানে কার্যত ডোবান বা খুব মানে মারধর তো হয়েছে, সেই সঙ্গে মানে তাকেও জলেতে ফেলে দেওয়া হয়, যা দেখতে পেলাম এতে। যদি আবার এখান থেকে একটা কথা উঠে আসছে যে টলটল করছিল নাকি পুলিশের হাত পা, মদ খেয়ে এসছেন নাকি। তো যাই হোক দর্শক, কি বলবো না, আমি শুধু সেটাই ভাবছি, কি দেখতে পাচ্ছি পুলিশের বেহাল দশা। জুয়ারি ধরতে এসছে, তো জুয়ারি সন্দেহ ধরতে আসা, তো ওই ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে দিলেন, মারা গেলেন। পুলিশকে সবসময় এটা ভাবতে হয়, কোথাও কিছু রেড করতে গেলে। এই যে দেখবেন আনিস খান নিয়ে এখনও চলে তো। আনিস খানকে ধরতে গেছিল পুলিশ, আনিস খান নাকি পুলিশের ভার্সান যে তাড়া খেয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন, পুলিশ ফেলে দেয়নি। কিন্তু যেটা পরিবারের লোকের বক্তব্য, পুলিশ ফেলে মেরে দিয়েছে বা কিছু। কিন্তু পুলিশের ভার্সানটা যেটা মিডিয়ার মাধ্যমে এসছে কি না, ঝাঁপ দিয়ে দিয়েছেন বাঁচতে পুলিশের গ্রেপ্তারি থেকে। কিন্তু পুলিশ কেন এটা ভাববে না যে আমি যদি তাড়া করি বা ধরার জন্য করি, সামনে যদি কোনো ফাঁদ থাকে, বিপদ থাকে, সেই বিপদে আবেগবশত বা ওই প্রাণ বাঁচাতে কেউ হয়তো ঝাঁপ দিতে পারেন বা কিছু করতে পারেন, তার জন্য তার প্রাণহানি হতে পারে। তো এটা তো পুলিশকে ভাবতে হবে। সবসময় তো সব জ্ঞান থাকে না। পুলিশ তাড়া করছে, চলো যা খুশি করি। মানে কেউ মানে উঠছেন ছাদেতে, পুলিশ তাড়া করলো, এবার তিনি ছাদ থেকে মানে তিনি যে বাঁচার চেষ্টা করে পুলিশ হাত থেকে, হয়তো অনেক সময় কি হয়, চলো ঝাঁপ মেরে দিয়ে বেরিয়ে যাবো, ঝাঁপ মেরে আর দেখবেন উঠতে পারেন না, 3 তলা থেকে ঝাঁপ মেরে দিয়েছেন। তখন একটা অন্যরকম ভাবনা কাজ করে না, চলো পড়ি কি মরি, একটা কথা আছে না, পড়ি কি মরি। বা কিছু কার্নিশ টার্নিশ দিয়ে নামতে গিয়ে হাতে স্লিপ খেয়ে পড়ে যাওয়া। আবার পুলিশ ফেলেও দেয় বলেও অনেক অভিযোগ রয়েছে। আনিস খানের পরিবার সেটাই মনে করে পুলিশ ফেলে দিয়ে মেরে দিয়েছে। তো এইরকম যখন নদীর জল ইত্যাদি আছে বা যে কোনো বিপদের জায়গা আছে, তাহলে পুলিশকেও ধরার কৌশল করতে হবে। পুলিশ কি গরু তাড়ার মতো গরুর পিছনে, যে সেই গরুদের পিছনে যেমন ছোটে, পুলিশ কি ছুটবে নাকি? হ্যাঁ, ওইভাবে পুলিশ ধরতে পারে? পুলিশ মেরেছে, তাড়া করেছে, কী সব বলা হচ্ছে এখানে। ফলে পুলিশের কৌশলের সমস্যা আছে, ধরতে গেলে তার কৌশল অবলম্বন করতে হবে। দেখুন, জুয়া খেলছিলেন এই পুলিশ বলছে তো, কিন্তু একটা মানুষের প্রাণ চলে যাওয়া পুলিশের এই তাড়া খেয়ে, এটাও কিন্তু মেনে নেওয়া যাবে না। তোমার এমন তাড়া, এটা তো এই কাস্টডির মধ্যে মেরে ফেলার মতো একটা অবস্থা হয়ে গেল। অ্যাকচুয়ালি পুলিশ অপারেশনের মধ্যে মেরে ফেলা হয়েছে। সেই জন্য তো মানুষের এত ক্ষোভ। একটা পুলিশ অপারেশন এমন চালালো জুয়ারি ধরতে গিয়ে, একজন যুবকের মৃত্যু হয়ে গেল, মারা গেলেন, পরিবারটা অসহায় হয়ে। সে জুয়া খেলেছেন কি খেলেননি, এখন সেটাই বা কি প্রমাণ থাকবে? আর তা বলে কি একটা জুয়া খেলা তার পরিণাম কি মৃত্যু? মানুষ মারা যাবেন এমন অপারেশন চালাবে পুলিশ? পুলিশকে দায়ী নিতে হবে না? সব কিছু করা যায়, মানুষের প্রাণ চলে যাওয়াটা যাই আপনি বলুন, তাতে করে এটা পরিবার মানবে না, এলাকার লোকও মানবেন না। কী করে মানতে পারেননি বলেই পুলিশকে পরে যখন দেখতে পেয়েছে, যখন দেখা যাচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা খুঁজেও পাওয়া যায়নি, এবং তারপরে নাকি পুলিশের পাত্তা ছিল না। যখন বাঁচা করে মানুষটা মারা গেলেন, তখন নাকি পুলিশের পাত্তা নেই। পরে পুলিশ অনেকটা পরে এসছে, যখন এলাকার লোক খুঁজে, এবারে প্রশাসনিক যে উদ্ধারে সেরকম নাকি ছিল না। তো মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গেছে। তুলে তো নিয়ে যাওয়া হয়েছিল
ক্লাব ঘরে আটকে রাখা তো হয়েছিল, সব হয়েছিল। তো যেটা বলছি যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তো যখন তারা দেখেছেন পুলিশ এসছে অনেকটা পরে, তো পুলিশ যখন এসছে অনেকটা পরে, পুলিশকে এরকম ধরে ধরে টেনে টেনে নিয়ে গিয়ে জলে ফেলে দিয়ে মানুষের ক্ষোভের বলবো না, ক্ষোভের কখনো হয় না, আপনি কন্ট্রোল করতে পারবেন না। পুলিশের প্রতি অনাস্থা, রাগ যদি হয়, যদি মনে হয় যে পুলিশের জন্য একটা মানুষের প্রাণ চলে গেছে, এ রোগ আপনি সামলাতে মানে এই ক্ষোভ সামলাতে পারবেন না, লিমিট ক্রস করে যায়। সেটাই হয়েছে। তো এখন বলেন পুলিশকে কেন মারা হয়েছে, আমরাও বলি পুলিশকে কাউকে মারা ঠিক না, আইনকে হাতে তুলে নেওয়াটা ঠিক না, যেটা আমরা প্রত্যেকবারই বলে আসছি। কিন্তু যদি পুলিশের কোনো কারণে, পুলিশের রেড, পুলিশি অপারেশন, তার জন্য কোনো মানুষের প্রাণ চলে যাবে, পুলিশ কৌশল অবলম্বন করবে না ধরপাকড়ের, আগে মানে জুয়া খেলেছেন কি খেলেননি তার বিচার পর্ব তো আগে হবে। আগে তাকে তো আইনের রাস্তায় আনতে হবে, আইনের জায়গায় আনতে হবে। তো তুমি এমন তাকে ভয় দেখালে, এমন তাকে তুমি তাড়া করলে, এমন তাকে তুমি মারতে মারতে ছুট কাটালে যে ঝাঁপ দিয়ে, আমি জানি না গ্রামের লোকরা তো ঝাঁপ দিয়ে তো উঠে পড়ার কথা নদীর জলে, জানি না তার আগে মারধর দিয়ে খুব করা হয়েছে কিনা, হাত ফসকে বেরিয়েছেন নাকি, আমি ডিটেলস বলতে পারবো না কিছু এটা। তো যাই হোক, মানে পুলিশের রেডের মধ্যে একটা মানুষের প্রাণ চলে যাচ্ছে, ধরপাকড়ের মধ্যে একটা মানুষের প্রাণ চলে যাচ্ছে, এর দায় পুলিশকে নিতে হবে, এর দায় পুলিশকে নিতে হবে, ছেলে খেলা না। আর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ নিয়ে বেশি বকে লাভ নেই যে কেন পুলিশকে জলে চোবানো হয়েছে। আবার বলছি, পুলিশ তার নিয়ম মতো কাজ করে, জুয়া খেলেছেন, জুয়ার ভিত্তিতে তার বিরুদ্ধে বিচার হবে, সেই মতো করে আইনের দরজাতে তাকে নিয়ে যাও। কাকে নিয়ে তুমি রেড করতে পাঠিয়েছিলে? এখন তো সব সিভিক টিভিক নিয়ে চলে যায়, ঠিকঠাক প্রশিক্ষণ নেই, কিছু নেই, চলো রেড করতে চলে যায়। রেড করতে গেলে তার নেগেটিভ কি ঘটতে পারে সেই পরিকল্পনা নেই, সেই প্রশিক্ষণই নেই। তো সেই প্রশিক্ষণই তো নেই পুলিশের, সেই জন্য আজকে মানে অনেককে মানে মারা যেতে হয়, রেডের মধ্যে অনেককে মারা যেতে হয়, এবং মারা গেলে আবার পুলিশের পাত্তা পাওয়া যায় না। আনিস খানের কাণ্ডে দেখেছেন তো, পুলিশ কোথায় চলে গেছিলো, অনেক পরে পুলিশ আবার পরে গিয়ে বডি এনেছে বা কী সব মানে উদ্ধারের ব্যাপারটা হয়েছে। এই তো করে পুলিশ, বিপদে পড়ে গেলে তখন কেটে পড়ে চুপচাপ, গিয়ে চুপচাপ লুকিয়ে বসে থাকে, আবার আস্তে আস্তে আসে। একটা ঘটনা ঘটে গেলে তাকে যে উদ্ধার করে একটা ব্যবস্থা করতে হবে সেটাও করে না। তো মানুষের ক্ষোভ তো থাকবেই, ক্ষোভের বহিঃপ্রকাশ নিয়ে বলে বেশি বলে লাভ নেই। কেন এরকম পরিস্থিতি, মানুষের প্রাণ কেন যাবে? যে রাজ্যে সারাক্ষণ জুয়ার মানে বিজ্ঞাপন চলে, অনলাইন চলে, এত বেটিং অ্যাপস চলছে, সব টিএমসি সব নেত্রীরা তাদের প্রমোট করেন, মিমি চক্রবর্তী থেকে শুরু করে সবাই, আর মদের ঠেক, মদের আসর, পাউচের ব্যবস্থা, গোটা রাজ্য জুড়ে মদের লাইসেন্স দিয়ে পুরো মদে মাতাল করে দেওয়া হয়েছে গোটা রাজ্যটাকে। সেখানে কেউ জুয়া খেলছেন ফেরিঘাটের সামনে, তাকে তাড়া করে, এমন তাড়া করা হয়েছে তার প্রাণ চলে গেল, পরিবারটাকে অসহায় করে দিয়ে পুরো শেষ করে দেওয়া হলো। এটা কি মেনে নেওয়া যায় নাকি? সব ন্যাকামো চলছে। আমি জানি না জুয়োর ব্যাপারটা কি ছিল, নাকি আবার ওই মাসোয়ারার ব্যাপারটা ঠিকঠাক হচ্ছিল না বলে চাপ দিয়ে কিছু একটা রফা করতে যাওয়া হয়েছিল। কারণ আমাদের পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ মানে আমরা শুনেছি, চারিদিকে এই জুয়ো খেলার কথা বলছেন পুলিশের লোকেরা, লজ্জা লাগে না? যে মেলাগুলো হয়, গ্রামগঞ্জে বসানো মেলা হয়, সেখানে পুলিশ জুয়ো খেলার ব্যবস্থা করে এবং তার সঙ্গে রফা হয়ে যায় পুলিশের সঙ্গে, ওই যারা পুজো যারা মানে এই মেলার যারা আয়োজন করেন, সেখানে জুয়ো খেলা হবে, তার একটা মোটা টাকা থানায় দিতে হবে। এখন জুয়োর ওখানে জুয়ারি ধরতে গেছেন, আমি পুলিশের এত তৎপরতা জুয়ারি ধরার জন্য আমার তো মনে হয় না। আমার ধারণা দর্শক, নিশ্চয়ই ওখানে ওই জুয়ো খেলা বা যদি হয়েও থাকে বা কিছু রফা করতে যাওয়া হয়েছিল বা টাকা পয়সা আনতে যাওয়া হয়েছিল, হয়তো পোষায়নি, তাই অত্যাচারটা করা হয়েছে, এমন অত্যাচার যে প্রাণ চলে গেছে। নিশ্চয়ই কিছু ব্যবস্থা হয়েছিল। পুলিশ জুয়ারি ধরতে যাবে, পুলিশের উদ্যোগ, আহারে, এটা আমরা মানে বিশ্বাস করতে পারছি না, পরিষ্কার কথা বিশ্বাস করতে পারছি না। তো সেই জন্য ক্ষোভটা আছড়ে পড়েছে আর কি। দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।